কাউকে পাশে না পেলে একাই যুদ্ধ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফায় দখলদার বাহিনীর হামলা নিয়ে মার্কিন প্রশাসনের সাথে তেল আবিবের মতবিরোধের জেরে এই ঘোষণা দেন তিনি। এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আবারও বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার প্রশ্নে আমেরিকা একমত হলেও রাফায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ব্যর্থতা, আত্মরক্ষার নামে গাজায় নির্বিচারে মানুষ হত্যায় প্রকাশ্যে সায় দেয়া নিয়ে ব্যাপক চাপে মার্কিন সরকার। এর উপর দেশ জুড়ে ফিলিস্তিনের সমর্থনে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ দমনেও ব্যর্থ যুক্তরাষ্ট্র। এসবের মাঝেই নীতি থেকে সরে এসে রাফায় হামলা চালাতে তেল আবিবকে বারণ করেন জো বাইডেন। দিয়েছিলেন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণাও, তবে কাজ হয়নি। ফলে শুক্রবার আবারও হোয়াইট হাউস এই পদক্ষেপে নিজেদের অবস্থান পরিষ্কার করে। ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি পূর্ণ সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এবং 7 অক্টোবর হামাসের হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের। তবে হামাস নির্মূলের নামে রাফায় এত বড় স্থল অভিযান সমর্থন করে না মার্কিন প্রশাসন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য নিজেদের তরফ থেকে যা যা করা প্রয়োজন তার সবই হামাস করেছে বলে দাবি করেছে সংগঠনটি। এখন শুধু ইসরায়েল চাইলেই সেখানে যুদ্ধবিরতি সম্ভব। এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের মতপার্থক্যের বিষয়টি আবারও স্পষ্ট করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ঘোষণা দেন, কারো সহায়তা প্রয়োজন নেই, লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে একাই যুদ্ধ চালিয়ে যাবে। ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকেই আমাদের বিরুদ্ধে ছিল অস্ত্র নিষেধাজ্ঞা। সে সময় আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না, কিন্তু নিজেদের ভেতর চেতনা, বীরত্ব আর ঐক্যের জোরে ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন ইসরায়েল একাই লড়তে পারে, প্রয়োজনে আমরা নখ দিয়ে যুদ্ধ করব, তবে শত্রুদের ছেড়ে দেব না। শুক্রবার রাফা শহরের সাবরা এলাকায় অন্তত 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ 12 জন নিহত হয়েছেন। এছাড়া স্থল অভিযানও চলছে। জবাবে হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।